সনাতন ধর্ম থেকে আমরা জেনেছি যে পুণ্য কর্ম করলে স্বর্গপ্রাপ্ত হয় আর পাপ কর্ম করলে নরক প্রাপ্ত হয়। কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কেউ কি দেখেছে যে ভালো মানুষটা স্বর্গে যাচ্ছে আর খারাপ মানুষটা নরকে যাচ্ছে? যদি এরকম ভাবনা আপনার মধ্যে কাজ করে থাকে তাহলে এটাই হলো চারবাক দর্শন। আজ থেকে প্রায় 2500 বছর আগে অর্থাৎ প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ প্রাচীন ভারতে এই দর্শনের জন্ম হয়। যেখানে অন্য সমস্ত ধর্মগ্রন্থ পরকালের কথা বলতো, সেখানে ঋষি বৃহস্পতি এই বস্তুবাদী বা মেটেরিয়ালিস্ট চিন্তাধারা শুরু করেন। পরবর্তীকালে ঋষি চারবাক সাধারণ মানুষের মধ্যে এটিকে জনপ্রিয় করে তোলেন, তাই এই দর্শনের নাম হয়ে যায় চারবাক দর্শন বা লোকায়ত দর্শন। এখন দেখা যাক সনাতন ধর্মের সঙ্গে এর পার্থক্য কোথায়। সনাতন ধর্মে বেদ বা শাস্ত্রের কথাকে পরম সত্য বলে মানা হয়, কিন্তু চারবাকদের মতে প্রত্যক্ষ প্রমাণই একমাত্র প্রমাণ, অর্থাৎ যা চোখে দেখা যায় না বা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না সে সমস্ত জিনিসের কোনো অস্তিত্ব নেই। সনাতন ধর্ম ঈশ্বর ও অবিনশ্বর আত্মায় বিশ্বাস করতে শেখায়। চারবাকরা বলে ঈশ্বর বলে কেউ নেই, আর আত্মা সেটা তো শরীরের গুণ মাত্র, শরীর শেষ মানে আত্মাও শেষ। সনাতন ধর্মে স্বর্গ নরকের কনসেপ্ট রয়েছে, কিন্তু চারবাকরা হাসাহাসি করে বলতো যে কেউ কি স্বর্গ থেকে এসে খবর দিয়েছে যে সত্যি সে স্বর্গে গিয়েছিল? তাদের কাছে এই পৃথিবীই সব। সনাতন ধর্মে জীবনের চরম লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি, কিন্তু চারবাকদের দর্শন হলো যাবৎ জীবেত সুখং জীবেত, অর্থাৎ যতদিন বাঁচো সুখেই বাঁচো, প্রয়োজনে ঋণ নাও কিন্তু ভালো মন্দ খেয়ে জীবন উপভোগ করো। চারবাকরা বিশ্বাস করত জীবন একটাই, তাই কাল্পনিক পরকালের ভয়ে বর্তমানের আনন্দকে নষ্ট করাটা বোকামি। হাজার হাজার বছর আগে ভারতে এরকম যুক্তিবাদী এবং বাস্তববাদী চিন্তাধারা জন্মেছিল। ভাবা যায়? আপনি কি পরকালে বিশ্বাস করেন, না চারবাকদের মতোই বর্তমানকেই একমাত্র সত্যি বলে গ্রহণ করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।